আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক টোটো চালকের সাথে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য সত্যি ঘটনা। পবন সরকার নামে এই ব্যক্তির জীবনে এক অন্ধকার অমাবস্যার রাতে এমন কিছু ঘটেছিল যা তার জীবনকে চিরদিনের মতো বদলে দেয়। চলুন সেই রাতের গভীরে যাই আর পবনের চোখে দেখি সেই ভয়ঙ্কর সত্যিটাকে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, এটা কিন্তু কোনো বানানো গল্প না। এটা পবন সরকার নামে এক ব্যক্তির নিজের মুখে বলা অভিজ্ঞতা। প্রায় ৪ বছর আগের এক রাতে ঘটে যাওয়া এই ঘটনাটা শুধু হাড় হিম করা ভয় না, এক অলৌকিক অভিজ্ঞতারও সাক্ষী। শুরুটা হয়েছিল কিন্তু আর ৫টা সাধারণ রাতের মতোই, কিন্তু রাত যত গড়িয়েছে পরিস্থিতি ততই এক ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। এক সাধারণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই পবন এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যা হয়তো তার কল্পনারও বাইরে ছিল। আমাদের গল্পের যিনি মূল চরিত্র, তার নাম পবন সরকার। ৪ বছর আগে এক রাতের শেষ ট্রেনের এক যাত্রীর কাছ থেকে তার কাছে একটা ফোন আসে। সেই যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই তিনি সেই রাতে বেরিয়েছিলেন। তখনও কিন্তু তিনি জানতেন না যে তার জন্য ঠিক কী অপেক্ষা করছে। তো যাত্রীকে পোগাগ্রামে নামিয়ে দেওয়ার পরেই পবনের আসল পরীক্ষাটা শুরু হয়। ফেরার পথে প্রায় ৪ কিলোমিটার রাস্তা তাকে একদম একা পার করতে হবে। ভাবুল একবার, সময়টা তখন রাত 11:15। চারদিকে শুধু নির্জনতা আর ঘুটঘুটে অন্ধকার। ভয়ের জন্য যা যা দরকার তার সবই যেন আগে থেকে তৈরি ছিল। আর জানেন, সেই রাতটা কিন্তু সে অমাবস্যা ছিল না, সেটা ছিল কৌশিকী অমাবস্যা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ রাতে নাকি অলৌকিক শক্তিগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এই তথ্যটা কিন্তু পুরো ঘটনাটাকে একটা অন্য মাত্রা দেয়, তাই না? যাত্রা শুরুর ঠিক আগেই স্টেশনের এক সহকর্মী পবনকে কিন্তু সতর্ক করে দিয়েছিলেন। এই কথাটা যেন একটা অশুভ পূর্বাভাসের মতো শোনায়, যা গল্পের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু পবন তখন হয়তো ভাবতেও পারেননি যে এই কথাগুলো কতটা সত্যি হতে চলেছে। এতক্ষণ তো পরিবেশটা তৈরি হচ্ছিল, এবার আসল ঘটনায় আসি। ওই শান্ত ভুতুরে যাত্রাটা হঠাৎই এক ভয়ঙ্কর আক্রমণে পরিণত হয়। এই পর্যায়ে পবনের সাহস ভয়ে বদলে যায় আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পবন বেশ ভালো স্পিডেই টোটো চালাচ্ছিলেন। ঠিক তখনই ধপাস করে একটা বিকট শব্দ। মনে হচ্ছিল যেন কেউ একটা ভারী ইটের টুকরো সজোরে তার টোটোর ওপর আছড়ে ফেলেছে। এমন নির্জন অন্ধকার রাস্তায় এই শব্দটা ছিল একেবারেই অস্বাভাবিক। প্রথমে কিন্তু পবন ভয় পাননি, বরং রেগে গিয়েছিলেন। তিনি টোটো থেকে নেমে অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন, অদৃশ্য আক্রমণকারীকে চ্যালেঞ্জ জানান। কিন্তু এরপরেই ইটের বৃষ্টি শুরু হয়, আর পবনের সাহস ধীরে ধীরে ভয়ে পরিণত হতে থাকে। ভয়ে যখন তিনি আবার টোটো চালানো শুরু করলেন, ঠিক তখনই পিছন ফিরে যা দেখলেন তাতে তার রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। এক বিশাল আকৃতির ছায়ার মতো কিছু একটা তার টোটোর পিছনে দৌড়াচ্ছে। এই মুহূর্তেই তার মনের সব জোর ভেঙে পড়ে। সেই ভয়ঙ্কর মূর্তিটা দেখে আতঙ্কে তার হাত পা কাঁপতে শুরু করে। তিনি টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সোজাসুজি একটা গাছে গিয়ে ধাক্কা মারেন। আক্রমণ থেকে দুর্ঘটনা, সবকিছু ঘটে যায় চোখের পলকে। দুর্ঘটনার পর যখন ওই ছায়ামূর্তিটা তার ভাঙা টোটোর দিকে এগিয়ে আসছিল, পবনের মনে হয়েছিল সব শেষ। তিনি নিশ্চিত ছিলেন যে তার মৃত্যু আসন্ন। সেই মুহূর্তে তার মনে বাঁচার আর কোনো আশাই ছিল না। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস ঘটল। দূর থেকে ভেসে আসতে শুরু করল ঢাকের শব্দ। এই পবিত্র বাদ্যযন্ত্রের আওয়াজটা ওই ভয়ঙ্কর পরিবেশে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করল, আর গল্পের মোড়টাই যেন ঘুরিয়ে দিল। এই গল্পের শেষ ভাগে আমরা দেখব কিভাবে ওই ঢাকের শব্দই এক অলৌকিক উদ্ধারের কারণ হয়ে দাঁড়াল আর পবনের জীবন বাঁচিয়ে দিল। কিন্তু কারা ছিলেন এই উদ্ধারকারীরা? এত রাতে এমন নির্জন জায়গায় কোত্থেকে এলেন? আসলে তারা ছিলেন ৪ জন ব্যক্তি, যারা পাশের একটা কালী পূজা থেকে ফিরছিলেন। পুজোর একটা নিয়মের জন্য তাদের সেই রাতে পুকুর থেকে জল আনতে যেতে হয়েছিল, আর ঠিক তখনই তারা পবনের চিৎকার শুনতে পান। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল ওই ছায়ামূর্তিটার প্রতিক্রিয়া। ঢাকের শব্দ শোনার আগে সে ছিল আক্রমণাত্মক, কিন্তু শব্দটা শোনার পর সে যেন আরও হিংস্র হয়ে ওঠে। টোটো ধরে এমনভাবে ঝাঁকাতে শুরু করে, কিন্তু শব্দটা যত কাছে আসতে থাকে ততই সে পিছু হটে আর শেষে পালিয়ে যায়। মনে হচ্ছিল যেন ওই পবিত্র শব্দটাকেই সে ভয় পেয়েছে। উদ্ধারকারীরা পবনকে যা বললেন সেটা শুনে গায়ে কাটা দেবে। তারা জানালেন যে ওই জায়গায় এক শয়তানের বাস আছে বলে স্থানীয়রা বিশ্বাস করে, আর এর আগেও নাকি অনেকেই রাতের অন্ধকারে তাকে দেখেছে। এই কথাগুলো পবনের অভিজ্ঞতাকে একটা বিচ্ছিন্ন ঘটনা না রেখে এক স্থানীয় কিংবদন্তির অংশ করে তুলল। উদ্ধারকারীরা পবনকে আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা পশ্চিমবঙ্গের